তো এটা ইঞ্জিনটা এখন ফিটিং হবে। এটা হচ্ছে হর্নেটের ইঞ্জিন, এই যে হর্নেটটা দাঁড়িয়ে আছে এটার ইঞ্জিন। তো এর কাজ যেগুলো হচ্ছে, যেহেতু ইঞ্জিন সিজ হয়ে গেছিলো, বোরিং হয়েছে নতুন পিস্টন দিয়ে, টাইমিং প্যাড চেঞ্জ হবে। এটা হচ্ছে হেডের ওরিং কিট, এটা হচ্ছে টেনশনার বাজাজের টেনশনার, যেহেতু কোয়ালিটি ভালো সেই জন্য রাখা হয়েছে। আর এটা হচ্ছে টাইমিং চেন। আর ক্লাস সাইড যেগুলো হয়েছে, ক্লাসের হাউজিং রিপেয়ার করা হয়েছে ক্লাসের, আর এগুলো যেগুলো যে দরকার ছিল সেগুলো করা হয়েছে। আর এদিকে হেডের হয়েছে নতুন ভাল্ব, নতুন ক্যাম, নতুন রকার দিয়ে। আর ক্লাস প্লেট এই যে ইঞ্জিন আমাদের ডোবানো আছে যাতে পারফরমেন্সটা ভালো হয় সেই জন্যে। তো এই ভিডিওর মাধ্যমে টোটালি দেখানো হবে যে হর্নেটের ইঞ্জিন কিভাবে আমরা ফিটিংস করব। তো এর গিয়ার বক্সের স্পেশালি কিছু দেখার নেই, অন্যান্য গাড়ি গিয়ার বক্সের মতোই, শুধু এটাতে আলাদা এক্সট্রা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ব্যালেন্সের যে টাইমিংটা, এটা হচ্ছে স্পেশাল ব্যাপার। তো চলো এটা সুন্দর করে দেখানো যাক। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই গাড়ি যিনি কাস্টমার ভাই, তিনি আমাদেরকে বলেছেন যে গাড়িটার যে পার্টসগুলো বাদ না দিলে গাড়িটা চলবে না, শুধুমাত্র ইঞ্জিনের সেই পার্টসগুলো বাদ দেওয়ার জন্য। তো আমরা এই গাড়িটার কিন্তু খরচ বাঁচিয়ে কাজ করছি, ঠিক আছে। এইখানে যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কিক শ্যাফট। তো কিক শ্যাফটটা কিন্তু গিয়ার বক্সের মধ্যে দিয়ে থাকবে। এটা ওটা ওই চেম্বারটাই সেটিংস, মানে ওই চেম্বারটাই সেটিংস থাকবে, যেটা এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর যেটা ব্যালেন্সারের ব্যাপার আছে, এটা হচ্ছে দুটো মানে গিয়ার বক্সের টোটালি ফিটিংস হওয়ার পরে কিন্তু ব্যালেন্সারের টাইমিংটা বাড়তে হবে। আর এটা কিন্তু গিয়ার বক্সের মধ্যে থাকবে, এই জায়গাটাই থাকবে, কিন্তু ওই চেম্বারে ফিটিংস হবে ক্লাস সাইডের যে চেম্বারটা, যেটা হচ্ছে এই চেম্বারে এইখানে কিন্তু এরকম ফিটিংস হবে। এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধু এইখানে থাকবে, ঠিক আছে। সেন্টার করার জন্য এখানে একটা পয়েন্ট করা। তো দেখো গিয়ার শ্যাফটটা কিন্তু এইখানে এইভাবে সেট হবে, ঠিক আছে। তারপরে এর উপরে চেম্বার চেপে যাবে। এইবার আমরা ফিটিং করব ক্লাস সাইডটা। ক্লাস সাইডে ফিটিং করতে গেলে আমাদের সবার আগে ব্যালেন্সারের যে ব্যাপারটা থাকে, টাইমিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা থাকে। তো এইখানে দেখো এই সাইডে কিন্তু টোটালে 3টে পিনিয়াম। আমরা প্রায় সমস্ত গাড়িতেই দেখি যে ক্লাস সাইডে হাউজিংয়ের সঙ্গে শুধুমাত্র এই জিপিডি পিনিয়ামটা থাকে, যেটা হচ্ছে ক্লাসের সঙ্গে হাউজিংয়ের একটা মানে কানেকশান থাকে। তো আর এই যে হর্নেটের ইঞ্জিনে কিন্তু এই পেনিয়াম, এইখানে কিন্তু 3টে পেনিয়াম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো 3টে পেনিয়াম দেখতে পাওয়ার কারণ হচ্ছে এটাতে যেহেতু ব্যালেন্সার আছে, আমি আগেই বলেছি, গাড়িটাকে স্মুথ চালানোর জন্য কিন্তু ব্যালেন্সারটা খুবই প্রয়োজন। তো এইখানে ব্যালেন্সারের একটা টাইমিং থাকে, সেই জন্যই কিন্তু এই দুটো পেনিয়াম এক্সট্রা। তো এই টাইমিংটা আমরা এই ভিডিওর মাধ্যমে বেশি সব থেকে সুন্দর করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো সবার আগে এইখানে কিন্তু জিপিডির আগে কিন্তু এই পেনিয়ামটা বলবো, ঠিক আছে। আর এইখানে সবকটাই একটা করে চাবি থাকবে, নাহলে এটা প্লেন হয়ে যাবে। তো এইখানে দেখো এই পেনিয়ামটা কিন্তু এই ডটের সঙ্গে এই পেনিয়ামের এই ডটটা কিন্তু মেলাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালেন্সারের টাইমিং। টাইমিং হলো ব্যালেন্স। আমাদের জিপিডিটা বসালেও হয়, না বসালেও হয়, তো আমি বসিয়ে দিচ্ছি। মেন ব্যালেন্সারের যে কাজটা হচ্ছে এটাই হচ্ছে কাজ, এটাই কিন্তু ব্যালেন্সারটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। আর এটা জাস্ট কিন্তু টাইমিং। আমাদের ফোনে কিন্তু ভাইব্রেশন কাজ করে ঠিক এই সিস্টেমে। এই যে ব্যালেন্সার বসে গেল, এবার মশলা দিয়ে নাটটা লাগাতে হবে, ব্যাস। এটাই হচ্ছে ব্যালেন্সার পারফেক্ট ফিটিং হলো। এবারে আমাদের ক্লাসে এটা ফিটিংস করতে হবে। আর এটাতে দেখো, এটাতে কিন্তু প্লেটটা নেই, আমি যেহেতু হাউজিংয়ের কাজ করে নিয়েছি, ঠিক আছে। এবার শুধু আমাদের কাজ হবে ফিটিংস করা, বুঝে যাবে। এই যে হাউজিং বসে গেল, ক্লাস প্লেটটা আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এবার শুধু ক্লাস প্লেট ফিটিংস করব। একটা ক্লাস প্লেট, ক্লাসের আগে একটা ওয়াশার যাবে, এবার ক্লাস প্লেটের অ্যাসেম্বলিটা হবে।
এখানে কিন্তু 5টা প্লেট ইউনিকর্ন, একটা কিন্তু আলাদা ঘরে থাকবে, ঠিক আছে। একটা অয়েল রিং দেওয়া আছে এইখানেই, ঠিক আছে। এই যে অয়েল রিং, এই অয়েল রিং, আর এই দুটো হচ্ছে কম্প্রেসার রিং, ঠিক আছে। আর এটা হচ্ছে স্প্রিং রিংটা। খেলা দেখা দাও, সমস্যা নেই। এই যে কাজ করেছি আমাদের মনে হয়ে গেছে, বুঝলি? চুপ চুপ চুপ। এই যে টাইমিংটা কিভাবে মেলানো হয়,
এই যে ম্যাগনেটের কিন্তু এখানে দুটো দাগ করা যায়, একটা টাইমিং। তো আমরা টির সঙ্গে এটা মেলাবো, ঠিক আছে, এটার সঙ্গে এটা মেলালে হবে। আর উপরে দেখো এইখানে কিন্তু দুটো দাগ আছে, এই পয়েন্টে কিন্তু আমরা এখানে মার্ক করবো না, ঠিক আছে। এখানে এই সাইডে একটা মাইনাস আর এই সাইডে একটা মাইনাস, এটা আমাদের এরকম আর এ মেলাতে হবে, মানে এই মেজারমেন্টটা আমাদেরকে মেলাতে হবে, ঠিক আছে। এই মেজারমেন্টটা আমরা ঢিলাই মেলাই বা টাইটে মেলাই এটা কোনো ম্যাটার না, এই মেজারমেন্টে মেলালেই কিন্তু এটা ফুল টাইমিংয়ে চলে আসবে। আর হন্ডার যে টাইমিংয়ের যে ব্যাপারটা থাকে দেখো, এখানে কিন্তু টাইমিংয়ের যে দাগটা কিন্তু একদম সমান সমান এর সঙ্গে মিলবে না, ভালো করে লক্ষ্য করে দেখো, এর সঙ্গে কিন্তু একদম মিলবে না, হালকা একটু ডিফারেন্স থাকবে, যেটা হচ্ছে পিস্টন, মানে পিস্টন একদম টপে উঠে একটুখানি নিচে ডাউন হয়ে থাকবে, সেই কিন্তু ফায়ারটা দেবে, ঠিক আছে। আর যেটা তোমরা যদি এটা এর সঙ্গে মিল করে করো সেক্ষেত্রে কী হবে, এই গাড়ি স্টার্টে দাঁড়াবে না, ঠিক আছে, স্টার্টে দাঁড়াবে না, আর অনেক রেস হবে, গাড়ি ধাক্কা মারবে, এই ধরনের সমস্যা এর মধ্যে দেখা দিতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।